আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সবাইকে জানাই স্বাগতম আর অভিনন্দন। আমি আশা করি সবাই আপনারা ভালো আছেন। আমি আপনাদেরকে আজকে এমন একটা বিষয় শেয়ার করব যেটি কবিতার মাধ্যমে ছন্দে ছন্দে। তো আপনি যদি ছন্দে ছন্দে আজকে এই জিনিসটি আমার কাছ থেকে আপনারা শুনেন আর উপভোগ করেন, আপনার ন্যারেশন নিয়ে আর কোনো টেনশন থাকবে না। দর্শক বন্ধুরা, আপনারা প্রকৃতির দৃশ্য দেখতে থাকুন আর আমি আপনাদের সঙ্গে আজকে একটি ন্যারেশনের কবিতা শেয়ার করব। দর্শক, আমরা কবিতাটা শেয়ার করতেছি আপনার সাথে। আমাদের কবিতার নাম এ পোয়েম অফ ন্যারেশন টু লার্ন উইদাউট টেনশন। তো দর্শক, বক্তা যা বর্ণনা করে কিংবা বলে, বলতে গিয়ে যদিও যায় ভুলে, বলে বলুক বা বক্তব্য দিক কৌশলে, সকল বক্তব্যকেই ন্যারেশন বলে। একটি কথা যাই না কবু ভুলে, বক্তব্যকেই ন্যারেশন বলে। ন্যারেশন হলো দুই প্রকার, তাদের নাম জানা খুবই দরকার। ডাইরেক্ট আর ইনডাইরেক্ট ন্যারেশন দুই প্রকার। ন্যারেশন মানে উক্তি, স্পিচ নামও তার। প্রত্যক্ষ ও পরোক্ষ উক্তি, বাংলাতে নাম যার, ভালোভাবে ন্যারেশন জানা দরকার। তো তার কথা কি বলবো আর, ন্যারেশনের কথা আপনি শুনবেন আজ বারবার। বক্তা যদি তাহার ভাব হুবহু প্রকাশ করে, বক্তব্যটি যদি থাকে ইনভার্টেড কমার ভিতরে, ডাইরেক্ট ন্যারেশন হিসেবে নিও তুমি ধরে। তথ্যগুলো মনে রাখতে ভিডিওটি শোনো বারে বারে। ভাবটি যদি ইফ টু দ্যাট ডাব্লিউএইচ ওয়ার্ড যুক্ত হয়, গ্রামারের ভাষায় তাদের ইনডাইরেক্ট কয়। ডাইরেক্ট এর দুইটি অংশ, রিপোর্টিং ও রিপোর্টেড। যদি তুমি না জানো তবে সবাই স্যাড। রিপোর্টিং ভার্বটি যদি হয় প্রেজেন্ট কিংবা ফিউচার, রিপোর্টেড ভার্বটির টেন্স পরিবর্তনের নাই কোনো দরকার। কিন্তু যদি পাস্ট হয় পরিবর্তন হবে, টেন্সের নিয়মগুলো অনুসরণ করিবে। দর্শক, আমি আগেই বলেছি, বক্তা যা বলে বলুক কিংবা বলতে গিয়ে যায় যদি ভুলে, সকল বক্তব্যকেই ন্যারেশন বলে। ন্যারেশন হলো দুই প্রকার, তাদের নাম জানা আমাদের খুবই দরকার। কিন্তু যদি পাস্ট হয় পরিবর্তন হবে, টেন্সের নিয়মগুলো অনুসরণ করিবে। পার্সন পরিবর্তনের নিয়ম রাখিও স্মরণে, ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন হইবে যখনে। ফার্স্ট সেকেন্ড থার্ড পার্সন হইবে যখন, পার্সন পরিবর্তনের নিয়মগুলো রাখিও স্মরণে। ফার্স্ট পার্সন হইলে সাবজেক্টকে ধরিবে, সেকেন্ড পার্সন হইলে অবজেক্ট দিয়ে করিবে। থার্ড কিংবা ফার্স্ট সেকেন্ড চিরসত্য বোঝালে, পরিবর্তন হইবে না যেও না তো ভুলে। শব্দ পরিবর্তনের নিয়ম জানা প্রয়োজন, টুডে থাকিলে দ্যাট ডে, নাও থাকিলে দেন। আরও অনেক ওয়ার্ড আছে শোনো দিয়ে মন, স্যারের লেকচারগুলো তুমি রাখিও স্মরণ। টেন্স পরিবর্তনের নিয়ম তুমি জানিবে এভাবে, প্রেজেন্ট টেন্সগুলো সমজাতীয় পাস্ট টেন্স হবে। পাস্ট ইনডিফিনিট হলে পাস্ট পারফেক্ট হইবে, পাস্ট কন্টিনিউয়াসে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স করিবে। পাস্ট পারফেক্ট কিংবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, গ্রামারের ভাষায় তাদের হবে না তো চেঞ্জ। শ্যাল থাকিলে শুড এবং উইল থাকিলে উড, মে থাকিলে মাইট হবে, ক্যান থাকিলে কুড। দর্শক, আমাদের সঙ্গে থাকুন আর কবিতাটা শুনতেই থাকুন। পাস্ট পারফেক্ট কিংবা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, গ্রামারের ভাষায় তাদের হবে না তো চেঞ্জ। শ্যাল থাকিলে শুড এবং উইল থাকিলে উড, মে থাকিলে মাইট হইবে, ক্যান থাকিলে কুড। কাম থাকিলে গো এবং হেয়ার থাকিলে দিয়ার, দিও বদল করে। বিস্তারিত বইয়া আছে নিও সবাই পড়ে। অ্যাসার টিপে কমা তুলে দ্যাটকে বসাবে, সেইটে টোল বসিয়ে নম্বর তুমি পাবে। প্রশ্নসূচকে তুমি আস্ক রিকোয়ার্ড বসাও, অক্সিলারি ভার্বযুক্ত প্রশ্নে তুমি ইফ হয় তার দাও। কিন্তু যদি হয় ডাব্লিউএস ওয়ার্ড যুক্ত, সেম ওয়ার্ড দিয়ে তুমি হও চিন্তামুক্ত। প্লিজ থাকলে রিকোয়েস্টেড যুক্ত করে, আদেশ বুঝাতে অর্ডারেটকে নিয়েও ধরে। প্রস্তাব আসিলে প্রপোজ দাও, পরামর্শ চাইলে সাজেস্টেড বসাও। মনের খুশিতে এক্সক্লেম উইথ জয়, মনের কষ্টে স্বর বসাতে হয়। ইংলিশ স্যারে হেসে হেসে বলে, উইস্ট প্রাইড বসাও প্রার্থনা বুঝালে। রাজি থাকলে রিপ্লাইড ইন দ্য এফিরমেটিভ, আর না থাকিলে লেখো নেগেটিভ। যদি কেউ আমাকে বলে ম্যাডাম বা স্যার, সেখানে তো রেসপেক্টফুলি বসানো দরকার। কিছু বাক্যে আমরা সবাই অ্যাড্রেসিং অ্যাজ দিয়ে রাখি, নাম ধরিয়া কেউ যদি করে ডাকা ডাকি। সাবজেক্ট আর অবজেক্ট যদি হয় নাম জাতীয়, নামের প্রথম অক্ষর তুমি ব্রাকেটে দিও।
শপথ করিলে তুমি শিওরিং বাই লিখিবে, সুপ্রভাত জানাতে তুমি উইস্ট বলিবে, ফেয়ারওয়েল দেওয়ার সময় বলো গুড বাই, সাবজেক্টের পরে ব্যাট যোগ করে সবাই, প্যাসেজ ন্যারেশন করতে যদি চাও এসব নিয়ম তুমি মুখস্থ করে নাও, উল্লেখিত বিষয়গুলো আরও ভালো করে বইয়ে আছে বিস্তারিত নিয়েও সবাই পড়ে, এছাড়াও আরও অনেক অনেক বিষয় আছে, সব কিছুই পাবে তুমি শামীম স্যারের কাছে। দর্শক, আমাদের এই কবিতাটি আপনি যদি বারবার চর্চা করেন আর প্র্যাকটিস করেন, নিশ্চয়ই আপনি ন্যারেশন নিয়ে আর নো টেনশন, আর নয় ভয়, ভয়কে করবে জয়, আর নাই কোনো টেনশন। এবারে আমরা শিখব ন্যারেশন। দর্শক, বক্তা যা বলে বলুক, কিংবা বলতে গিয়ে যদিও যায় ভুলে, সকল বক্তব্যকে ন্যারেশন বলে। ন্যারেশন হলো দুই প্রকার, তাদের নাম জানা দরকার। দর্শক, আপনি এই কবিতাটি বারবার যদি শোনেন, নিশ্চয় আপনি জানতে পারবেন। আর এই কবিতাটি কেমন লেগেছে, ন্যারেশনে আপনার কেমন ভয়, আপনি অবশ্যই কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানাবেন। সংক্ষেপে বলতে গেলে আমি আপনাদের সঙ্গে একটি আলোচনায় যেতে চাই। অ্যাসার্টিভ সেন্টেন্সে কমা তুলে দিয়ে আমরা দ্যাট বসাবো, সেইটার জায়গায় আমরা টোল্ড বসাবো। আর ইন্টারোগেটিভের সময় কমা তুলে দিয়ে আমরা ইফ বা হয়দার বা ডাব্লিউএস বসাবো, আর সেইটার জায়গায় আস্ক বসাবো। বাক্যটি ইম্পারেটিভ হলে, অনুরোধ সূচক হলে রিকোয়েস্টেড, আর যদি আদেশ সূচক হয় তাহলে অবশ্যই সেখানে অর্ডারেড বসাবো। আর প্রার্থনা করা বুঝালে আমরা প্রেড বসাবো, কমা তুলে দিয়ে দ্যাট বসাবো। আর যদি সুখ বুঝায় এক্সক্লেম উইথ জয়, দুঃখ বুঝায় তাহলে এক্সক্লেম উইথ সরো বসাবো। ইন দিস ওয়ে আমরা কিন্তু এই ন্যারেশনগুলো সহজে করতে পারি। দর্শক বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আল্লাহ হাফেজ।